আর নয় ডক্টর ইউনূস। এটাই এখন বাংলাদেশের আম জনতার হৃদয়ের কথা। আগামী 30শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর লাগাতার কর্মসূচি করবে আওয়ামী লীগ। গোটা বাংলাদেশ উত্তাল হতে চলেছে আওয়ামী লীগের আন্দোলনে। লাগাতার কর্মসূচি, লাগাতার মিটিং, লাগাতার মিছিল, লাগাতার বিক্ষোভ, স্লোগান উঠবে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। প্রস্তুতি এখন তুঙ্গে। বাংলাদেশের সমীকরণ ঘুরিয়ে দেওয়ার মতো মুহূর্তে আওয়ামী লীগের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি, তারা পেছন থেকে থাকবেন, কিন্তু মূল নেতৃত্ব দেবে আওয়ামী লীগ। 30শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর এক বর্ণ বিশ্রাম করতে পারবেন না ডক্টর ইউনূস। আম জনতাকে সঙ্গে নিয়ে তারা গুরুত্বপূর্ণ পয়েন্ট, দেশের গুরুত্বপূর্ণ জেলা, দেশের গুরুত্বপূর্ণ উপজেলাগুলোর মধ্যে মিটিং, মিছিল, প্রতিবাদ কর্মসূচি তারা করবেন। আর বিলম্ব নয়, আর বিলম্ব করা যাবে না। এবার আওয়ামী লীগের নতুন কল, আর সেই নতুন কল নিয়ে নতুন উদ্যমে আওয়ামী লীগ এবার এগিয়ে যাবে। আর বিলম্ব করা এক বিন্দু ঠিক হবে না। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তাকে নিয়ে গোটা বাংলাদেশ বিরক্ত, আম জনতা বিরক্ত। তারা চাইছেন নির্দিষ্ট সময়ে নির্বাচন হোক আর ডক্টর ইউনূস বিদায় নিক। আর বিলম্ব করা যাবে না, একই শব্দ বারবার। এ কারণেই বলছি এতটাই বিরক্ত বাংলাদেশ। আর নয় ডক্টর ইউনূস। এটাই এখন বাংলাদেশের আম জনতার হৃদয়ের কথা। তারা বলছেন আর ইউনূসকে সহ্য করা যাচ্ছে না। বাংলাদেশটা যেন থমকে গেছে, বাংলাদেশটা যেন তার নিজস্ব ছন্দটাকে ভুলে গেছে। আর বিলম্ব নয়, আর বিলম্ব করলে সামনে মহা বিপদ, আর বিলম্ব করলে গোটা দেশটা শেষ হয়ে যাবে। তাই আর বিলম্ব নয়। প্রিয় দর্শক বন্ধু, আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো আওয়ামী লীগের নতুন পরিকল্পনা। হ্যাঁ, ঠিক শুনছেন, আগামী 30শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর লাগাতার কর্মসূচি করবে আওয়ামী লীগ। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা যারা এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন, তারা প্ল্যান সাজিয়ে দিচ্ছেন, যার মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের। প্রস্তুতি এখন তুঙ্গে, একেবারে তুঙ্গে বলা যেতে পারে। 30শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর গোটা বাংলাদেশ উত্তাল হতে চলেছে আওয়ামী লীগের আন্দোলনে। লাগাতার কর্মসূচি, লাগাতার মিটিং, লাগাতার মিছিল, লাগাতার বিক্ষোভ, স্লোগান উঠবে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। প্রস্তুতি এখন তুঙ্গে। বাংলাদেশের আকাশে বাতাসে, রাজধানী ঢাকাতে, বাংলাদেশের সর্বত্র আন্দোলনের প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে। আওয়ামী লীগ 30শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর লাগাতার আন্দোলন করে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে তারা মুখরিত হবে। ডক্টর ইউনূস আর নয়, ডক্টর ইউনূস আর নয়, এই স্লোগানকে সামনে রেখে তারা নতুন শপথে, নতুন কৌশলে পৌঁছচ্ছে। তবে ভাববেন না শুধু আওয়ামী লীগ একা রয়েছে। বাংলাদেশের সমীকরণ ঘুরিয়ে দেওয়ার মতো মুহূর্তে আওয়ামী লীগের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি, তারা পেছন থেকে থাকবেন, কিন্তু মূল নেতৃত্ব দেবে আওয়ামী লীগ। 30শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর এক বর্ণ বিশ্রাম করতে পারবেন না ডক্টর ইউনূস। একেবারে প্ল্যান, কৌশল সব প্রস্তুত। সরাসরি সমুখ সমরে বার্তা দেবে আওয়ামী লীগ, ডক্টর ইউনূসের পদত্যাগ চাই। এই বিচার আওয়ামী লীগ মানছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা বিচারক ছিলেন তারা জামাতের লোক। শেখ হাসিনা বলে দিয়েছেন এই বিচার মানছি না, মানব না, এই বিচার মানছি না, মানব না। তাই দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। আসলে ডক্টর ইউনূস অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তার পদত্যাগের দাবিকে সামনে রেখে, তার পদত্যাগের দাবিকে আরও জোরালো করে 30শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর বাংলাদেশকে অস্থির করে তুলবে
আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের বিশ্বাস সাথে আম জনতাও থাকবে। আম জনতাকে সঙ্গে নিয়ে তারা গুরুত্বপূর্ণ পয়েন্ট, দেশের গুরুত্বপূর্ণ জেলা, দেশের গুরুত্বপূর্ণ উপজেলাগুলোর মধ্যে মিটিং, মিছিল, প্রতিবাদ কর্মসূচি তারা করবেন। বাধ্য করবেন তারা ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে। তাই এই 30শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর দিনটা ডক্টর ইউনূসের কাছে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে তার এই উপদেষ্টা থাকাকালীন অবস্থায়। তিনি চেষ্টা করে যাচ্ছেন লাগাতার কিভাবে চাপ সৃষ্টি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার, কিন্তু এতটা সহজ হবে না। ভারত তো তার অবস্থান জানিয়ে দিয়েছে, শেখ হাসিনাও তিনি ঠিক কি চাইছেন সেটা জানিয়ে দিয়েছেন। যেখানে কমনওয়েলথভুক্ত দেশ, যেখানে কমনওয়েলথের মহাসচিব বাংলাদেশ সফরে এসে বলে গেছেন নির্বাচনকে করতে হবে অংশগ্রহণমূলক, পার্টিসিপেটরি ইলেকশন, সেখানে এখনো পর্যন্ত আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলেননি ডক্টর ইউনূস। আসলে তিনি চান জামাতকে সামনে এগিয়ে দিয়ে জামাত যদি বাংলাদেশকে শাসন করে এবং তিনি হবেন সেই সময়কালে একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী। তিনি ডিজাইন করতে শুরু করে দিয়েছিলেন, করছেনও, কিন্তু তার সেই ভাবনা চিন্তা, তার সেই পরিকল্পনা এবার ভেস্তে দেওয়ার সময় এসেছে। আর তার জন্য সরাসরি আন্দোলন, সরাসরি রাজপথে নেমে ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাজপথে নেমে রাজপথকে উত্তাল করে আওয়ামী লীগ আরও একবার প্রমাণ করে দিতে চায় যে বাংলাদেশের মানুষের হৃদয়ে কারা রয়েছে, বাংলাদেশের মানুষ কি চাইছে, এবং বাংলাদেশের আপামর জনতা বুঝেছে যে ছোট্ট বা কয়েকটা ভুল হয়তো আওয়ামী লীগের হয়েছিল। যারা কাজ করে তারা তো ভুল করে, আওয়ামী লীগ সেই সংশোধন করে নিয়ে নতুন আওয়ামী লীগ, পরিবর্তিত আওয়ামী লীগ, ট্রান্সফরমেটেড আওয়ামী লীগ এবার নতুন আন্দোলনে লাগাতার কর্মসূচি হবে। প্রয়োজনে যমুনা ঘেরাও হতে চলেছে। শুনতে পাচ্ছেন ডক্টর ইউনূস? এই প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ নিতে শুরু করেছে। আপনি প্রস্তুত না প্রস্তুত নয় সেটা আমাদের জানা নেই, তবে এটা ঠিক 30শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এই কটা দিন গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে। যে কোনো কিছু হতে পারে, একটা গুরুত্বপূর্ণ ইতিহাস হয়তো এই সময় পর্যায়ের মধ্যেই হয়ে যাবে 30শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর। তাই প্রস্তুত হন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আজীবন কাল থাকা যায় না, বেশ কিছু নিয়ম আছে, নীতি আছে। ফেব্রুয়ারি নির্বাচনটাকে সুষ্ঠু অবাধ করানোর চেষ্টা আপনি এখনো পর্যন্ত করেননি। এখনো পর্যন্ত আপনি দুলকি চালে নানা রকম পরিকল্পনা করছেন কিভাবে নির্বাচনটাকে ভেস্তে দেওয়া যায়, আর নির্বাচন ভেস্তে যাওয়া মানেই আপনি পদে আসীন থেকে যাবেন, আর বাংলাদেশের মানুষ তারা কষ্ট পাবে, হাই উতাস করবে, তারা অধিকার থেকে বঞ্চিত হবে, তারা উন্নয়ন থেকে বঞ্চিত হবে, তারা প্রগতিশীল বাংলাদেশ দেখতে পাবে না। প্রগতিশীল বাংলাদেশ দেখবার জন্য শান্তিপূর্ণ অবাধ নির্বাচন বাংলাদেশে জরুরি। সেই সাধারণ নির্বাচনের জন্য বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো প্রস্তুতি নিচ্ছে, আর আওয়ামী লীগ সেখান থেকে পিছিয়ে নেই। 30শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর একটা দিনও আপনাকে চোখের পলক ফেলতে দেবে না আওয়ামী লীগ। সজীব ওয়াজেদ জয় বলেছেন এবারের এই আন্দোলন, এই 30শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বরের যে আন্দোলন, সাচ্চা আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা সত্যিকারের বাংলাদেশের উন্নয়ন চান তারা মাঠে থাকবেন, তারা রাজপথে থাকবেন। দরকার হলে যদি লাঠি ধেয়ে আসে বুক পেতে সেই আঘাত সহ্য করবেন। এই লড়াই, এই আন্দোলন 30শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর জীবন মরণের লড়াই, জীবন রক্ষার লড়াই, বাংলাদেশের সম্মানের লড়াই, জাতির সম্মানের লড়াই বলেছেন। অর্থাৎ এই ফাইনাল কলকে সামনে রেখে বেশ কিছুদিন আগে যেভাবে বাংলাদেশের লকডাউন সফল হয়েছিল, এবার 30শে নভেম্বর থেকে যে লাগাতার কর্মসূচি 16ই ডিসেম্বর পর্যন্ত চলবে সেটা সফল করতে মরিয়া আওয়ামী লীগ। প্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটের মধ্য দিয়ে চলছে। সেই প্রেক্ষাপটে একটা আমূল পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে, আর সেই আমূল পরিবর্তন তখনই আসবে, বারবার সংবাদ মাধ্যম, বিশেষজ্ঞরা, বিশ্লেষকরা বলছেন
সাধারণ নির্বাচন সুষ্ঠু অবাধ হলে হবে এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে, যেখানে সমস্ত রাজনৈতিক শক্তি অংশ নিতে পারবে, কারোর ওপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। প্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে আজকে আপডেট এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে। যেভাবে আমরা খবর দিয়ে চলেছি আগামীতেও দেব, এবং ফেব্রুয়ারি নির্বাচন কি হচ্ছে না হচ্ছে সেদিকেও আমাদের নজর থাকবে। ধন্যবাদ।